90 পৃষ্ঠা 12 নম্বর খণ্ড আমরা দেখলে পাবো যে সেখানে নাজিল হওয়ার কিছু কারণ উল্লেখ করা হয়েছে। শিরকে লিপ্ত হওয়া একটি জাতিকে একজন মানুষ বারবার এক আল্লাহর দিকে ডাকছেন, তাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, তাদেরকে ভালো কাজ করতে বলছেন আর খারাপ কাজ করতে নিষেধ করেছেন। আর ওদিকে ওই জাতির লোকেরা নানা সলা পরামর্শ করতে লাগলো, তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাইলো। মক্কার মুশরিকরা ঠিক এমনটাই করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন আল্লাহ এই সূরা নাজিল করে তাদেরকে সাবধান করে দিলেন এবং সাবধান করে দেওয়ার পাশাপাশি অবশ্যই সাবধান করা হয়েছে খুব মোলায়েমভাবে। প্রথম দিকে উপদেশ দিয়ে দিয়ে বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন বিভিন্ন যুক্তি দিয়ে। আর এই কথাটাও জানিয়ে দিলেন যে তোমরা এই যে এত চক্রান্ত করছো, এগুলো তো রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না, বরং সেই চক্রান্তে তোমরাই ফেসে যাবে। তোমরা যেমনটা ভাবছো বাস্তবতা তেমন না। যাদের বিবেক আছে তারা কখনো এমনটা ভাবতে পারে না। এভাবে কাফিরদেরকে আল্লাহ ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাতেই এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটির সেগমেন্ট হলো তিনটি: 1 আল্লাহর প্রশংসা, 2 আল্লাহর অনুগ্রহ ও সতর্কতা, 3 বান্দার কৃতজ্ঞতাবোধ। এই সূরার ফজিলত আগের সূরাটির মতোই। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলোকে আমাদের নবীকে উপহার দিয়েছেন। আর মাসানি সূরা ওই সূরাগুলোকে বলা হয় যে সূরাগুলোর আয়াত হচ্ছে 100 আয়াতের কম। তো এরকমই একটা সূরা হলো সূরা আল ফাতির। তো এই সূরাটিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে উপহার দিয়েছেন। মুসনাদ আহমদের হাদিস 16982 নম্বর হাদিস। কজ অ্যান্ড ইফেক্ট হলো, দিন যদি একটি লাভজনক ব্যবসা হয় তবে কোরআন হলো তার পুঁজি। তাই অল্প করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াতের জন্য একটি সময় নির্দিষ্ট করতে হবে। সুবহানাল্লাহ, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা জানবো এই সূরাটির সেন্ট্রাল থিম হলো তাওহীদ ও আখিরাতের উপর ঈমান, এবং গতিপথ হলো 4টি: ঈমানের প্রতি আহ্বান, এরপরে স্পষ্ট ফারাক, 3 ইতিহাস থেকে শিক্ষা, 4 শিরকের অসারতা ও অহংকারী নেতাদের প্রতি বার্তা। এরপরে